বন্ধুরা, আমরা আগের ভিডিওতে তিরুপতি মন্দিরে কিভাবে স্ট্রাগল করে এসে পৌঁছেছিলাম তা আপনাদের সাথে তুলে ধরেছিলাম। আজকের এই এপিসোডে আমরা তিরুপতি ভ্রমণের কিছু সাইট সিন আপনাদের সামনে তুলে ধরব। পরের দিন ভোরবেলায় আমরা এখানকার চারপাশের এরিয়াটা একটু পরিদর্শন করতে বেরিয়েছিলাম। ভোরবেলার এই শান্ত স্নিগ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমাদেরকে খুবই মুগ্ধ করেছিল। আর এই সুন্দর পরিবেশে এক কাপ চায়ে চুমুক দিতে একদমই ভুললাম না। ভোরবেলা এই একটু ঠান্ডা ঠান্ডা সিজন আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভোরের হাওয়া, সেই সময় এক কাপ চায়ের চুমুক একটা ব্যাপারটা দারুণভাবে জমে যায়। তো এখানে সমস্ত দোকানপাট এখন রেডি হয়ে গেছে, সব কিছু খুলে দিয়েছে। আর তার কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং করার জন্য। এই হলো আমাদের গাড়ি, এই গাড়িতে করেই আমরা সাইট সিইং করতে গিয়েছিলাম। আর খরচা পড়েছিল মাত্র 2000 টাকা। তিরুপতি বালাজির যে পায়ের ছাপ রয়েছে সেই পায়ের ছাপই আমরা এখন দর্শন করতে যাচ্ছি, অর্থাৎ যেটাকে বলে শ্রীবারি পাদালু। আর এই হলো সেই রাস্তা যেটা দিয়ে আমরা 4000 সিঁড়ি অতিক্রম করার পর এই রাস্তা দিয়েই আমরা পায়ে হেঁটে মন্দিরে পৌঁছেছিলাম। আমরা এখন চলে এসেছি শ্রীবারি পাদালুতে। এটাই হলো এখানকার সব থেকে উঁচু পাহাড়ের মন্দির। এখানে তিরুপতি বালাজির পায়ের চরণ রয়েছে। এটাই হলো তিরুপতি বালাজির পায়ের ছাপ। আর এই পথেই আপনারা পেয়ে যাবেন শিলাতোরণম চক্রতীর্থম। শিলাতোরণম দর্শন করার পর আমরা চক্রতীর্থমও দর্শন করলাম। একই সাথে আপনারা এখানে দুটো সাইট সিইং দেখে নিতে পারবেন। আমরা ওখানে যাওয়ার পর ময়ূর সুন্দরী তার পেখম মেলে দিয়ে আমাদেরকে স্বাগতম জানাতে থাকলো। যাতে বাঙালি, তাই ঝালমুড়ি দেখতে পেলে দৌড়াবো না, তা কি কখনো হয়? এখন আমরা যাচ্ছি আকাশগঙ্গা দর্শন করার জন্য। এখানকার রাস্তার আশেপাশে কোনো আবর্জনা কিন্তু আমাদের চোখে পড়ল না। চোখে পড়ল শুধুমাত্র এখানকার পাহাড় পর্বত এবং সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্য, যা সকলকে মুগ্ধ করে তোলে।
না ওইদিকে আমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা হ্যালো গাইস, গাইস ওরা একদিনে ভাইরাল। একদিনে ভাইরাল। সুদীপের টাকটা কোথা গেল? আরে বের করে আরে দাদা ক্যামেরার সামনে আপনি দেখ ওরকম করে না সবাই দেখ এটা ছত্রপতি শিবাজী। আকাশগঙ্গা যাওয়ার পথে দর্শন করে নিলাম ভেনুগোপালা স্বামী মন্দির। আমরা এখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ। ভিতরে সম্ভবত ফটোগ্রাফি অ্যালাউ নেই। মন্দিরের বাইরে এই ব্যক্তিকে দেখে মনে হয়েছিল এখানে একটি গান্ধীজির স্ট্যাচু রয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারলাম ইনি একজন জলজ্যান্ত মানুষ। যাই হোক, ওনার প্রতিভা দেখে খুবই ভালো লাগলো। চারদিকে পুরো সবুজে সবুজ। আপনারা যদি তিরুমালা বা তিরুপতি ঘুরতে আসেন, এখানে প্রাকৃতিক সৌন্দর্য পুরো সবুজে ভরা। আর তিরুমালাতে বেশিরভাগ এটা ধর্মস্থান, তো তাই মন্দিরই এখানে বেশি আছে। তো প্রাকৃতিক সৌন্দর্য তিরুমালার সাইড সিনে তেমন কিছুই দেখার নেই। তো আমরা এখন চলে এসেছি আকাশগঙ্গা। আকাশগঙ্গা দর্শন করতে এসে এই রকম একটি দারুণ জিনিস এখান থেকে সংগ্রহ করেছিলাম। এটি মাটির তৈরি একটি পাখি, যেটাতে জল ভরে দিলেই আপনি পাখির আওয়াজ বাজাতে পারবেন। সত্যি এই জিনিসটা আমার খুব দারুণ লেগেছিল। এটা আমি সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। এটির দাম ছিল মাত্র 50 টাকা। আমরা এখন চলে এসেছি আমাদের প্যাকেজের যে লাস্ট ঘোরার জায়গাটি রয়েছে সেটি দর্শন করার জন্য। এটি হলো পাপ বিনাশানাম। এইখানে 5টি নদীর জল একসাথে এসে মিশেছে। তো এইখানকার জল মাথায় দিয়ে আপনি যদি পিছনের দিকে না তাকান, তাহলে আপনি জীবনে যা পাপ করেছেন তা সম্পূর্ণরূপে ধুয়ে যাবে এইখানকার জলে। এই হলো সেই জায়গা, এইখানে এসে আপনাকে সেই জল মাথায় নিতে হবে। তিরুমালাতে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকার জন্য আমাদেরকে এই কাঁচের বোতলে জল কিনে খেতে হচ্ছিল, যার দাম প্রায় 50 টাকা। জল শেষ হয়ে যাওয়ার পর বোতল ফেরত দিলে আপনি 30 টাকা রিটার্ন পেয়ে যাবেন। তিরুমালার সাইট সিইং দর্শন করে আমরা এই জিপে করে চলে গেলাম তিরুপতি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তিরুমালা থেকে তিরুপতি নিচে নামার সময়টা যেন একটি অ্যাডভেঞ্চারে পরিণত হয়েছিল। আর সেই অ্যাডভেঞ্চারকে আরও একটু উপভোগ করার জন্য আমরা এই জিপ গাড়ি বুক করে নিয়েছিলাম, যার ভাড়া ছিল মাত্র 2500 টাকা।
এখানে রয়েছে পরোটা, রায়তা এবং সাম্বার, আর তার সাথে রয়েছে এই নারকেলের চাটনি। ফাইনালি আমরা তিরুপতি ভ্রমণ শেষ করে এই বাসে করেই ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেব। আজকের এই ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। फोन करेगा ना